সত্যি কথা, খুব বেশি কিছু বলার নাই। আহ, আসলে কথা যত কম বলবো ততই হয়তো ভালো হতে পারে ব্যাপারটা, কারণ বাংলাদেশ যে ধরনের ক্রিকেটটা আসলে খেলেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এত কথা এত হাইপ, প্রি ম্যাচ প্রেডিকশন, স্টার্টিং লাইন আপ প্রেডিকশন, কোনো কিছু নিয়ে কোনো লাভ হয়নি। এবং আলটিমেটলি একটা বিষয় মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ ওডিআই ক্রিকেটে আগে যে ধরনের একটা দল ছিল, প্রতিপক্ষ তাদেরকে সেই সম্মানটা দিত। ইদানিং কালে বাংলাদেশের যেই কোয়ালিটির খেলা, তাতে করে কিন্তু সেই রেসপেক্টটাও তাদের আসলে পুনরুদ্ধার করতে অনেক কষ্ট করতে হবে। তো এখন লুক ফরওয়ার্ড করা ছাড়া উপায় নেই। শেষ যে ম্যাচটা পাকিস্তানের সঙ্গে, সেই ম্যাচের সময় আমার কাছে মনে হয় বাংলাদেশের যে রিজার্ভ ক্রিকেটাররা আছেন, নাসুম কিংবা পারভেজ ইমন, যারা সুযোগ পাননি এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা, তাদেরকে নিশ্চয়ই সুযোগটা করে দেওয়া উচিত। এবং তাদেরও ব্যাটিংটা দেখে নেওয়া উচিত বা বোলিংটা দেখে নেওয়া উচিত, তারা কেমন পারফর্ম করেন দেখার কথা। সেটাই হয়তো বাংলাদেশ দেখবে। পাওয়ার তেমন কিছু নেই। একটা আইসিসি ইভেন্টে পাকিস্তানকে বাংলাদেশ 1999 সালের পর আর হারাতে পারে নাই। তো সেইখান থেকেও একটা হয়তো রেকর্ড সেট করার একটা বিষয় থাকতে পারে, যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারালো, বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অন্তত একটা উইন পেলো। আটটা টিমের মধ্যে একেবারে সবচেয়ে খারাপ টিমটা যেন বাংলাদেশ না হয়, সেই টার্গেটটাই হয়তো থাকবে। আর অন্যদিকে যদি অবভিয়াসলি ইন্ডিয়ার নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা নিয়ে আমার আলাদা করে কিছু আসলে বলার নাই, সবাই ইতিমধ্যেই জেনে গেছেন, বুঝে গেছেন কি ধরনের পারফরমেন্স বাংলাদেশ করেছে। এবং বোলারদেরকে আসলে খুব বেশি দোষ দেওয়ার উপায়ও নেই, কারণ ব্যাটিংটাই এত খারাপ হয়েছে যে বোলাররা তাদের বেস্ট পারফরমেন্সটা দিলেও ওই ধরনের ম্যাচ আসলে জেতা সম্ভব হতো কিনা সেটা নিয়ে অনেক সন্দেহই থাকে। তো আলটিমেটলি বাংলাদেশের এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা এক প্রকার শেষ বলাই চলে, একটা ট্রানজিশন। এবং সেই ট্রানজিশনের ভেতর দিয়ে আমার কাছে মনে হয় যে নতুন ক্রিকেটাররা যারা সুযোগ পাবেন, আশা করি তারা যেন এই সুযোগটা কাজে লাগান, এবং বাংলাদেশ একটু যদি অ্যাটাকিং মাইন্ডসেটে খেলতে চায়, কোনো একটা প্ল্যানিং তাদের ভালো থাকে, সেটা নিয়েও কিন্তু চিন্তা করার সময় এসেছে। ফিল সিমন্সের কথা বলা যেতে পারে, বাংলাদেশের ইন্টারিম কোচ হিসেবে তিনি আছেন। তার পরবর্তীতে আসলে লং টার্মে বাংলাদেশ কাকে কোচ হিসেবে আনবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ একটা টিম সেট করতে হলে, একটা টিমের টার্গেট তৈরি করতে হলে সেই কোচিং ম্যানেজমেন্ট লেভেল থেকেই সেই ভিশনটা, সেই দর্শনটা আসতে হবে। তো বোর্ড থেকে শুরু করে কোচিং স্টাফদের যে আইডিওলজি, সেটাতে তারা আসলে কি করেন, ওটাই আসলে দেখার বিষয়। এবং দিন শেষে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা খেলে দেশে ফিরে আসবে। আহ, একটাই ব্যাপার খালি বলা যেতে পারে যে আহ, আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশের মোটামুটি শেষ, এবং সেটাই হচ্ছে যুব সত্য। আমরা যতই আশাবাদী হই না কেন। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবি।